আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। কেন? যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, সর্বশ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়েছেন আমাদের জীবন ব্যবস্থা হিসেবে, যেন আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করে আমাদের যে গন্তব্যস্থল জান্নাত, সেই জান্নাতের মেহমান আমরা হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন এবং কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই तमाम দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে এই কোরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে কোরআনুল কারীমের তালিম দিবেন, শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ পাকের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জবান খুলে সকলেই বলেন, কোরআনুল কারীমের জিম্মাদার কে? तमाम দুনিয়ার সকল মানুষ মিলে একটি হরফ নষ্ট করতে পারবে? কোরআনে কোনো ভুল বের করতে পারবে? কোরআনুল কারীমে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই জানিয়ে দিয়েছেন, লা রাইবা ফি। ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশও নাই। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এর হেফাজত করবেন আল্লাহ তাআলা। এখন বোঝার বিষয় হলো যে কোরআনুল কারীম হেফাজত যে আল্লাহ তাআলা করবেন, এটা কি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়াতে এসে আল্লাহ নিজের হাতের মাধ্যমে আল্লাহ নিজে হেফাজত করবেন, নাকি যাদের উপরে কোরআন নাযিল করেছেন, যাদের জীবন ব্যবস্থা হিসেবে কোরআন দিয়েছেন, এই সমস্ত মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন? কাদের মাধ্যমে? মুখ খুলে বলেন, আমাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আমাদের মতো আদনা থেকে আদনা মুসলমান ইমানদার, আমাদের মাধ্যমেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনে কোরআনুল কারীমকে হেফাজত করবে। এর প্রমাণ হলো শুধু বাংলাদেশে নয়, तमाम দুনিয়াতে কোটি কোটি হাফিজুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি হাফিজুল কোরআনের প্রমাণ। ইংরেজরা অনেক চেষ্টা করেছে, কোরআনের হাজার হাজার কপি জ্বালায়া পোড়ায়া সারখার করে দিছে, যে কোরআন দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। ব্রিটিশরা চেষ্টা করেছে, কোরআনুল কারীমের কপি লাইব্রেরি থেকে কিনে কিনে তারা এগুলি জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিয়েছে, নষ্ট করেছে। তাদের চাহত হলো যে আল্লাহর কোরআন আমরা দুনিয়াতে রাখবো না, আল্লাহর কোরআন আমরা ধ্বংস করে দিব। এই হাজার হাজার কপি তারা জ্বালায়া পোড়ায়া নষ্ট করেছে। আপনারা জবাব দেন, আল্লাহর কোরআন এখনো দুনিয়াতে আছে না নাই? তারা এই কাগজের মধ্যে লেখা আল্লাহর কোরআন, এই কাগজের কপি তারা জ্বালাইছে। কিন্তু আল্লাহর এই জমিনে तमाम দুনিয়াতে কোটি কোটি জিন্দা কোরআনের হাফেজ আছে, এদেরকে কেমনে জ্বালাবে? কথা বলেন ঠিক কিনা? এদেরকে জ্বালানোর মতো শক্তি तमाम দুনিয়ার বাতিল শক্তির নেই। কারণ যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন জমা রেখেছেন, হেফাজত রেখেছেন, এই সিনাটা আল্লাহ তাআলার জিম্মাদারি চলে গিয়েছেন। এই হাফিজুল কোরআনকে, কোরআন বহনকারীকে আল্লাহ তাআলা ওনার নিজ কুদরতিভাবে আল্লাহ তাআলা মওত পর্যন্ত হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা আজকে আসছি। কোরআনুল কারীমের ফাজাইল, কোরআনুল কারীম শিক্ষা করলে এবং শিক্ষা দিলে কি লাভ, এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবানে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু? তার হায়াতের জিন্দেগি হারাম হালাল জায়েজ নাজায়েজ সে চিনে চিনে চলতে পারে, এই পরিমাণ ইলম প্রত্যেকটা পুরুষ এবং মহিলা বালিগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত তার জন্য শিক্ষা করা ফরজ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন,
এখন দুনিয়াতে যত মানুষ আছে, অতীতে যত মানুষ চলে গিয়েছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, এরা আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। এখন আড্ডা থেকে আড্ডা একজন মুসলমান ইমানদার তার সিনার মধ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই সমস্ত ছোট ছোট সূরা প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার মধ্যে, সিনার মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা যখন এই হাদিসের ফাজাইল বয়ান করি, অনেক মানুষ না বুঝে আমাদের এই বক্তব্যের মধ্যে আগুন ঢুকিয়ে দেয়, প্রশ্ন করে বসে যে হুজুররাই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, না না, তোমার এই ভুল ধারণা। কারণ তুমি সূরা ফাতিহা শিক্ষা করেছো, সূরা ইখলাস শিক্ষা করেছো, কোরআনুল কারীমের ছোট ছোট সূরা তুমি শিক্ষা করেছো, এই সমস্ত ছোট ছোট সূরা তুমি হাফেজ হয়ে গেছো। এই সমস্ত ছোট ছোট সূরাগুলি শিক্ষা করার কারণে তোমার ভিতরে ইলম চলে আসছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজদের মর্যাদাও তোমাদেরকে দান করবে বলে সুবহানাল্লাহ। শর্ত হলো আমি যেই যুগই শিখেছি কোরআনুল কারীম, একটি সূরা যদি আমি শিখে থাকি, হুবাহু সঠিকভাবে ওই একটি সূরার উপরে আমার মৌত পর্যন্ত সঠিকভাবে আমার আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাকে ওই একটি সূরা মুখস্থ করার যেই পরিমাণ মর্যাদা, যেই পরিমাণ লাভ, যেই পরিমাণ ফাজাইল আল্লাহ তাআলা আমাকে দান করবে। নিরাশ হওয়ার সুযোগ নেই, প্রশ্ন করার সুযোগ নেই। এজন্য কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা ইমানদার মুসলমানের ইমানি দায়িত্ব। আমি জুমার আলোচনায় বহুবার বলেছি, কোরআনুল কারীমের শিক্ষা এটা এমনই একটা শিক্ষা, এই শিক্ষা যখন একজন মানুষের মধ্যে চলে আসে, ওই মানুষটার মধ্যে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করে। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি খাসলত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা জিন্নাতের মধ্যেও দুটি খাসলত দান করেছেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা একটি খাসলত দিয়েছেন। ফেরেশতারা শুধু ইবাদত করে, আমল করে, তাদের গুনাহের কোনো চাহত নাই, তারা কোনো গুনাহের কাজ করে না। তাদের গুনাহের কাজ করার জন্য মনের মধ্যে কোনো কল্পনা জল্পনা জাগে না। কেবলমাত্র মানুষ আর জিন, আল্লাহ তাআলা এই দুটি প্রাণীকে তাদের জন্মগতভাবে দুটি খাসলত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটি খাসলত হলো বদ খাসলত, আর একটি খাসলত হলো নেক খাসলত। সুবহানাল্লাহ বলেন। এই দুটি গুণ প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে সে এই গুণ নিয়ে দুনিয়াতে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ কোরআনের সান্নিধ্যে যাবে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করবে, কোরআনের ছোঁয়া লাগাবে, ওই মানুষের মধ্যে এই কুসুপ্তের খাসলতগুলি, বদ খাসলতগুলি ধ্বংস হয়ে যাবে, উত্তম চরিত্র বিজয় লাভ করবে। এই আড্ডা নাখান্দা নাখাস্তা এই মানুষটাই আল্লাহ তাআলার কাছে আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের শিক্ষা এটা মানুষ গড়ার শিক্ষা। কোরআনুল কারীমের শিক্ষার দ্বারা অমানুষ মানুষে পরিণত হয়। কোরআনুল কারীমের শিক্ষার দ্বারা মানুষের মধ্য থেকে পশুত্বের খাসলতগুলি চলে যায়। মানুষত্বের খাসলত, ফেরেশতাদের খাসলত, নবীদের খাসলত আল্লাহ তাআলা ওই মানুষের মধ্যে দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কোরআনুল কারীম নিজেরা এবং আমাদের সন্তানেদের যাদের আছে, এদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যদি থাকে, যাদের সুযোগ আছে, এখন থেকে সুযোগকে কাজে লাগাতে হবে যে আমি কোরআনুল কারীমের শিক্ষা আমার সন্তানকে দিব, পাশাপাশি জাগতিক শিক্ষায় আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো। আমি শুরুতে যদি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেই, এরপরে সে জাগতিক শিক্ষায় যত উঁচু শিক্ষিত হোক না কেন, সে মরণ পর্যন্ত কোরআনকে বলবে না, সে মরণ পর্যন্ত কোরআনকে ছাড়বে না। যখনই তার সুযোগ হবে, দুনিয়ার শত ব্যস্ততার মধ্য দিয়ে যখনই সে সুযোগ পাবে, আল্লাহর কোরআন নিয়ে সে বসে যাবে, আল্লাহর কোরআন সে তেলাওয়াত করা শুরু করে দেবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম এটি এমন একটা কিতাব, এটা এমন একটা বরকতি কিতাব যেটা সরাসরি আল্লাহ পাকের কথা, কালামুল্লাহ, এটা সরাসরি আল্লাহ পাকের কথা। কোরআনুল কারীম যখন বান্দা তেলাওয়াত করে,
তখন আল্লাহ তাআলার সাথে বান্দার কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টি করে সওয়াব জমা হইতে থাকে। যার যেই পরিমাণ মহব্বত থাকে কোরআনের প্রতি, যার যেই পরিমাণ ভালোবাসা থাকে, যেই পরিমাণ বিশ্বাস নিয়ে বান্দা কোরআন তেলাওয়াত করে, 10টা নেকি থেকে বাড়তে বাড়তে 700 নেকি পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা সর্বনিম্ন 10টা নেকি দান করে। কিন্তু যে তেলাওয়াত করতেছে তার ঈমানের কাইফিয়ত যেরকম হবে, তার বিশ্বাস যেরকম হবে, তার ইয়াকিন যেরকম হবে, সওয়াবের পূর্ণি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন কিছু বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 700 করে সওয়াব তার আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। আবার এর চেয়ে আরো কিছু বান্দা আছে আল্লাহ তাআলার কাছে প্রিয় মুকবলিয়াত বান্দা। ওই সমস্ত বান্দারা যখন কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে বিগয়রে হিসাব ছাড়া সওয়াব তাদের আমলনামায় জমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনুল কারীমের শিক্ষা যারা গ্রহণ করেছে এরা ঠকে নাই, এরা দুনিয়াতেও দামি, আল্লাহ তাআলার কাছে পরকালেও দামি। মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো। আমার মা বোনেরা, যদি সন্তানকে সুশিক্ষায় করতে চান তাহলে কোরআনুল কারীমের জন্য সন্তানকে পাঠিয়ে দিবেন। কারণ প্রত্যেকটা বাবারা বিভিন্ন ব্যস্ততায় থাকে, হয় ব্যবসার টেনশন, না হয় চাকরির টেনশন, বিভিন্ন ঝামেলার কারণে সন্তানদের খোঁজখবর রাখতে পারে না। আর মা বোনেরা তো বাড়িতেই থাকেন, আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য পাঠিয়ে দিতে পারেন, কিন্তু আপনি একটু চাপ দেন না, আপনার কাছে গুরুত্ব নাই, যার কারণে আপনার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে না। সকালবেলা ঘুম থেকে উঠলেও খেলাধুলায় মুক্ত হয়ে যা। আপনি মা হয়ে চোখের সামনে তাকায় তাকায় দেখেন, এরপরেও সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য পাঠান না। মা বোনেরা, এদের দ্বারা কিন্তু নিজেরা ঠকতেছেন। কারণ একটা মা যদি তার সন্তানকে কোরআন শিক্ষা করায়, এই নাবালেগ বাচ্চা যখন কোরআনুল কারীমের হরফগুলি তেলাওয়াত করবে, এই নাবালেগ বাচ্চা যখন কোরআনুল কারীমের হরফগুলি পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার মাওলা যদি 10টা করে নেকি দেন, এই ছোট বাচ্চার তো কোনো আমলনামা নাই, এই মাসুম বাচ্চার কোনো আমলনামা নাই, এই সওয়াবগুলি কোথায় যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা মেহনত করে কষ্ট করে তার সন্তানকে কোরআনের জন্য পাঠিয়ে দিয়েছে, যেই বাবা তার সন্তানকে কোরআনের জন্য আগিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই সন্তান যে একটি হরফ পড়েছে 10টি নেকি হয়েছে, আরেকটি হরফ পড়েছে আরো 10টি নেকি হয়েছে, আরেকটি হরফ পড়েছে আরো 10টি নেকি হয়েছে। ফেরেশতারা, এই মাসুম বাচ্চা যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তার আমলনামায় যত সওয়াব হবে, এই সওয়াবগুলি বন্টন করে তার বাবা মার আমলনামায় জমা করে দাও। আল্লাহু আকবার বলেন। তার বাবা মার আমলনামায় জমা করে দাও। কারণ এত আমলনামা এখনো শুরু হয় নাই, এত নাবালেগ, তার নেকিও লেখা হয় না, বদিও লেখা হয় না। তো এখন যেহেতু সে নেকি করতেছে, কোরআন করতেছে, হরফে হরফে সওয়াব হইতেছে, এই সওয়াবগুলি তার বাবা মার আমলনামায় লিখে দাও। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দ্বারা সন্তানের জীবন সুন্দর হবে, সন্তানের চরিত্র সুন্দর হবে, সন্তান লাভবান হবে, পাশাপাশি বাবা মাও লাভবান হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেকেই কোরআনুল কারীমের হাফেজ বানাইতে চাই না, বলে হাফেজ খাই দিয়ে দুষ্ট হয়ে যায়, পরে বাদ দেয়। না না, হাফেজ খাই দেওয়ার জিম্মাদারি আপনার, হাফেজ বানানো, কোরআনুল কারীম সিনায় উঠাই দেওয়ার জিম্মাদারি আল্লাহ। বাবা মা মাদ্রাসায় ভর্তি করাই দিবে, নিয়তকে খারিজ করে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আল্লাহ তাআলার রহমত দিয়ে ওই সন্তানের সিনাটাকে কবুল করবে। বাবাজিরা আমার, পর্দাকারের মা বোনেরা আমার, একজন হাফিজুল কোরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে সিলমোহর দিয়েছেন যে একজন হাফিজুল কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিবে যে সমস্ত জাহান্নামীদের, যে সমস্ত মানুষের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ওয়াজিবকৃত জাহান্নামের 10 জন আসামিকে সুপারিশ করে একজন হাফিজুল কোরআন জান্নাতে পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। হাফিজুল কোরআন এটা সাধারণ বিষয় না, এটা স্বাভাবিক কোনো বিষয় না। আল্লাহ কোরআনুল কারীম তার সিনার মধ্যে সে জমা করতেছে। হাসরের ময়দানে হাফিজুল কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করবেন, এমন মান মর্যাদা দিবেন, এমন দামি তাকে বানাবেন, এমন ইজ্জত করবেন, এটা দুনিয়াতে বোঝা আসবে না, দুনিয়াতে এটা বোঝা যাবে না।
মরণের সাথে সাথেই বুঝে আসবে যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দ্বারা আমি কি উপকৃত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনাইতেছেন, হাসরের ময়দানে একজন হাফিজুল কোরআনের বাবা মা, দুনিয়াতে সে অশিক্ষিত ছিল, দুনিয়াতে মূর্খ ছিল, দুনিয়াতে দিন মজুর ছিল, দুনিয়াতে মানুষের দ্বারা দ্বারা কাজ করত, দুনিয়াতে একেবারে সে সাধারণ ছিল। এই হাফিজুল কোরআনের বাবা মা যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিবে, তাদের এমন সিংহাসনে বসাবে যে সিংহাসনগুলি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সিংহাসনে বসার পরে আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মানিত করবেন, তাদের মাথার মধ্যে এমন তাজ পরাইয়া দিবেন, নূরের টুপি পরাইয়া দিবেন, যেই টুপিগুলি পূর্ণিমা রাত্র যে চন্দ্রের আলো হয় এর চেয়ে আরো 1000 গুণে আলোকিত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্র যেরকম আলো দেয় এর চেয়ে আরো 1000 গুণ আলো বাবা মার মাথায় যে তাজ পরাইয়া দিবে, যে টুপি পরাইয়া দিবে, সেই আলো বেড়ে যাবে। যে সিংহাসনে বসবে এই সিংহাসন আলোকিত হয়ে যাবে। মানুষ তখন ঈর্ষা করবে, বলবে এরা কারা? মানুষ যারা চিনবে না, যারা প্রশ্ন করবে এরা কারা? আর যারা চিনবে, কারণ একই সমাজে আব্দুর রহমানের ছেলে হাফেজ হয়েছে, আব্দুর রহমানের ভাই আব্দুর রহিম তার ছেলে হাফেজ হইতে পারে নাই। যখন ভাই ভাইকে দেখবে তখন সে ওই সময় ঈর্ষা করবে, হাই হাই এ তো আমার ভাই, আজকে তাকে এত সম্মানিত করেছে, তাকে নূরের চেয়ারে বসাইছে, তার মাথায় নূরের তাজ পরাইয়া দিয়েছে, নূরের টুপি পরাইয়া দিয়েছে। আমি যদি আমার সন্তানকে তার সন্তানের মতো হাফেজ বানাইতাম, কোরআন শিক্ষা দিতাম, তাহলে আজকে আমাকেও তো আল্লাহ তাআলা এমন সম্মানিত করতেন বলে সুবহানাল্লাহ, এমন দামি বানাইতেন। এ আফসোস করব। কিন্তু আপনারা বলেন ওই সময় আফসোস করে